আগরতলা ফায়ার ব্রিগেড চৌমোহনী পুলিশ হেডকোয়ার্টারের উল্টো দিকে ডক্টর বিশ্বজিৎ সূত্রধর ও রূপা সূত্রধরের বাড়িতে ভয়ানক বিস্ফোরণ। বাড়ির ভেতরে ওয়াল ও সাইডের ওয়াল ভেঙে দুতলা থেকে নিচে পড়ে যায় ডক্টর বিশ্বজিৎ সূত্রধর ও তার স্ত্রী। ঘটনাস্থলে ফায়ার ব্রিগেডের সহ এলাকার লোক উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে আসা হয়। তবে ডক্টর বিশ্বজিৎ সূত্রধর সেটা ভালো থাকলেও তার স্ত্রী রূপ সূত্রধর গুরুতর অবস্থায় জীবিত চিকিৎসাধীন। তবে কিসের থেকে ভয়ানক আওয়াজ, কিভাবে ওয়াল ভেঙে দোতলার ওপর থেকে পড়ে গেছে তাই এখন ধোঁয়াশার মধ্যে। তবে ডাক্তারবাবুর বক্তব্য, তিনি আর তার স্ত্রী ঘুমোচ্ছিলেন। কিভাবে হঠাৎ এই বিস্ফোরণ এবং ওয়াল ভেঙে নিচে পড়ে গেলেন আর কেউই বলতে পারছেন না। তবে বাড়ির প্রথম তলাতে তার মা ও মাকে দেখার জন্য একজন লোক ছিলেন, তাদের কিছু হয়নি। কিছু না, আমি হঠাৎ একটা আওয়াজ হলো। আমি এই ফ্ল্যাটের চারতলাতেই থাকি। আচ্ছা, ওনারটা কিছু নেই, আমার ফ্লোরের নিচের ফ্লোরটাও না। হঠাৎ একটা শব্দ হলো। শব্দটা হওয়ার পরে আমি কি হলো, তারপর আমি হলো কোনো বাস টাস পড়েছে বোধ হয়, এরকম একটা কিছু। তারপরে দেখি বাইরে চিৎকার শুনতে পাচ্ছি। আমি ড্রয়িং রুমে এসে এদিকে আমার ফ্ল্যাটের বাইরের দিকে তাকালাম। ওরা বলছে জানলা থেকে যে ফ্ল্যাটে বোধহয় কেউ নাই, ফ্ল্যাটে বোধহয় সব শেষ, ফ্ল্যাটে বোধহয় সব শেষ। আমি তারপরে ভাবলাম ভূমিকম্প হয়েছে বোধহয়, মানে দেখি না সেরকম কিছু দেখতে পাচ্ছি না যা বলছে। তারপরে নিচে এসে দেখি এখানে দুজন পড়ে আছে, দুজন পড়ে চিৎকার করছে আমাদের বাঁচাও বাঁচাও বাঁচাও। তাই বললাম এখানে, আমি ওদের জিজ্ঞেস করলাম আপনারা এখানে কি করতে এসছেন, বলে আমাদের বাঁচাও। তারপরে তো সবাইকে ডাক দিলাম, সবাই আসছে। তার অবস্থাটা কিরকম? না, অবস্থা তাদের সেন্স আছে, কিন্তু পুড়েছে। আমার মনে হলো এখানে সাদা চামড়া ভামড়া এরকম হয়ে গেছে। কিভাবে হয়েছে কি প্রাথমিক অবস্থায় আপনারা বুঝতে পারছেন? এটা কিছু বুঝতে পারছি না, কিন্তু আমি তো ঘুমিয়েই ছিলাম, শব্দটা পাইনি। তবে আশেপাশের দু একজনের সঙ্গে বলছিল যে রাস্তা টাস্তা নাকি পুরো ধুয়োয় ভর্তি হয়ে গেছে। এই জায়গাটার নামটা কি? এটা আমাদের এটা তো শিবালয় অ্যাপার্টমেন্ট, আকুরা রোড। ফ্ল্যাটের নাম শিবালয়। কিন্তু বলতে হঠাৎ করে একটা মানে বিকট শব্দ হয়ে গেছে। তো এরপরে আমরা তো বুঝতে পারছি না কোন জায়গা। তারপরে একটা লোক গিয়া আমরা কইল যে এই জায়গাতে একটা এমন একটা শব্দ হয়েছে। তখন আমরা সঙ্গে সঙ্গে আইলাম, আয়া দেখলাম যে এইদিকে নিচে দুটা লোক ফিরে রয়েছে। তো ওনার সঙ্গে সঙ্গে আমরা ফায়ার সার্ভিসের গাড়ি দিয়ে আমরা জীবিতে পৌঁছাই দিছি। আর বাকিটা আমরা দেখছি ভিতরে যে ভদ্রলোক আর মিসেস যে উইন্ডেড হয়েছে, ওনার মা আছে, আরেকজন কেয়ারটেকার আছে। তো তারা সুস্থ আছে। এমনি তাদের নামটা কি? বিশ্বনাথ সূত্রধর, তার নাম ডক্টর বিশ্বনাথ সূত্রধর, বিশ্বনাথ ডক্টর বিশ্বনাথ সূত্রধর এবং ওনার ওয়াইফ। আর ওয়াইফের নাম হচ্ছে রূপা সূত্রধর। আচ্ছা, আর ওনার যে মা আছে হচ্ছে গীতা সূত্রধর, আর মালতী বসাক হয়েছে কেয়ারটেকার। তার অবস্থা কিরকম? এই যে দুজনকে নিচে পাওয়া গেছে, তারা ভালো, অনেক মোটামুটি ভালোই। মেজারিতে কথাবার্তা কইছে। এমনি আপনার ভিতরে গিয়ে কি বুঝছেন? কিসের থেকে এটা এই ঘটনাটা হয়েছে, বিস্ফোরণের মতন একটা আওয়াজ? ভিতরে তো এমনি বোঝার মতো কিছু না, কিন্তু একটা এসি আছে, এটা তো মানে দেখতেছি ধ্বংসস্তূপ, মানে একটু এটার থেকে উঠতে পারে, এটা আমরা এখনো ইয়া করতে পারতেছি। হ্যাঁ, এটা থেকে এরকম একটা ওই আসিটা ভিতরে একটু বিল্ডিংটি একটু ফাটছে আছে। সিলিন্ডার বাস্ট হয়েছে কি না? সিলিন্ডারটা ঠিকই আছে, সিলিন্ডার বাস্ট হচ্ছে। এত মানে ওয়াল ভেঙে ফিরে গেছে, মানে কিসের থেকে? এটা কি কিছু? এটাই আমরা মানে ইয়ে করতে পারতেছি না। অনেকে এসির থেকে ব্রাশ আসা কি বলছে নাকি। থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি আমাদের পিএস একটা খবর আসে যে এখানে আমাদের পিএস টুটা থেকে একটা বিল্ডিংয়ে একটা ব্লাস্ট হয়েছে। তো সেই খবর পাওয়া মাত্র আমরা সেখানে এসে দেখি যে একটা বিল্ডিংয়ে এরকম ঘটনা হয়েছে ঠিকই। তো এক খবর কিন্তু আমরা দেখছি কী হয়েছে, মূল রহস্যটা তো বের হয়নি, দেখা যাক কী হয়। এমনি প্রাথমিক তদন্তে কি বেরিয়ে এসেছে, মানে কিসের থেকে? তো অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে যে এখানে এসির মধ্যে কিছু এফেক্ট আছে, মনে হয় থান্ডারিং বা এসব থেকে কোনো পাওয়ার থেকে কোনো কিছু এই ইনসিডেন্ট হয়েছে। তো গ্যাসের যে সিলিন্ডার, এগুলো তো কোনো কিছু হয়নি, এগুলো পুরো সেফই রয়েছে। তো মনে হচ্ছে এইসব থেকে কোনো কিছু হয়েছে। তো বাকিটা পরে বোঝা যাবে। তো কী কয়জন আহত হয়েছে, তারা কীরকম আছে? দুজন এখন সম্ভবত দুজন বার্ন ইঞ্জুরি, এখন জিবিবি হসপিটালে তারা রেফার হয়েছে। এখন মোটামুটি সুস্থ আছে, লাস্ট খবর পাওয়া যাচ্ছে।